দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে রোজার মাসে আমরা লুবিয়া পোল করেছিলাম এবং সেটি দেখে আপনারা অনেকে এই রেসিপি চেয়েছেন। আজকে হচ্ছে সেই দিন, আপনাদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করব। পার্সিয়ান এই খাবারটা তৈরি করতে একটা স্পেশাল মশলা লাগে যেটাকে বলে অ্যাডভিয়ে, যেটার জন্য আমি 1 টেবিল চামচ করে ধনে এবং জিরা হামানদিস্তায় নিয়ে নিয়েছি। 5টা এলাচ, যেগুলোর খোসাটা খুলে শুধু বিচিগুলো নিয়ে নিচ্ছি। সেই সাথে একটা কালো বড় এলাচ নিয়েছি, সেটাকেও ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে ভেতর থেকে বিচিগুলো নিয়ে নিব। আপনারা আরও বাটিতে দেখতে পাচ্ছেন আধা চা চামচের মতো আস্ত গোলমরিচ নিয়েছি এবং একটা স্টার অ্যানিস নিয়েছি। একটা জায়ফল দেখছেন, যেটার আমি অর্ধেকটা নেব। এই সবগুলো মশলা আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। জায়ফলটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এই অ্যাডভিয়ে মশলাটা এই খাবারটা তৈরি করতে অবশ্যই প্রয়োজন হয় এবং আপনারা বেশি করে বানিয়ে বয়ামে করে রেখে দিতে পারেন। এর সাথে এখন আমি 1 চিমটির মতো স্যাফরন দিয়ে দিলাম এবং দিলাম 1 টেবিল চামচ চিনি। হামানদিস্তায় এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। আমি প্রায় এটা রান্না করি এবং অনেক বছর ধরে রান্না করি। অথেন্টিক কায়দায় এভাবে হামানদিস্তায় এগুলো গুঁড়ো করা হয়, এতে করে এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়। গ্রাইন্ডারে গুঁড়ো করলে বা ব্লেন্ডার দিয়ে এটা গুঁড়ো করে নিলে এটার ফ্লেভারটা আরও একটু প্লেন হয়ে যায়। বাট আপনারা আপনাদের সময় বাঁচানোর জন্য সেটা করতে পারেন। এটা যখন অলমোস্ট গুঁড়ো হয়ে গেল, এর মধ্যে 1 টেবিল চামচ হলুদ আমি মিলিয়ে দিয়েছি। আবারও এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি হলুদের সাথে। মোটামুটি ঠিক এরকম হবে, খুব ফাইন পাউডারের মতো হবে না, একটু গ্রানুলেটেড হবে। 1 টেবিল চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে আমি যেই পরিমাণে রান্না করব এটার জন্য এই সমস্তটুকু মশলাটাই লাগবে, তবে এই মশলাগুলোই আপনারা আরো দ্বিগুণ করে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল স্পেশাল মশলা অ্যাডভিয়ে। এখন ঠান্ডা পানিতে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আমি যেটা আজকে নিয়েছি সেটা পার বয়েল না, তবে আপনারা যারা সচরাচর বাসমতি চাল রান্না করে অভ্যস্ত না, তারা পার বয়েল বাসমতিটা নিতে পারেন। এতে করে চালের সাইজটা ঠিক থাকবে এবং শেপটাও ঠিক থাকবে। এই রান্নাটা বিশেষ করে খাসির গোশত দিয়ে করা হয় এবং হাড় ছাড়া খাসির গোশত, ছোট ছোট টুকরো। এখানে আমি 300 গ্রাম নিয়েছি, তবে আপনারা যারা খাসির গোশত খান না তারা গরুর গোশত দিয়েও এটা করতে পারেন। এখানে আমি আমেরিকান গ্রিন বিন নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি করে টুকরো করে নিচ্ছি এবং প্রায় আধা কেজির মতো গ্রিন বিন নিয়েছি। একটা হাঁড়িতে প্রথমে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় অলিভ অয়েল ব্যবহার করা হয়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে বোনলেস যে মাংসটা সেগুলো দিয়ে দিলাম। সামান্য একটু আদা বাটা এবং লবণ দিয়ে এটাকে আরো একটু ভেজে নিচ্ছি। কি কি উপকরণ দিচ্ছি সব আমি ডেসক্রিপশন বক্সে লিস্ট ধরে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়ে দিয়ে দিলাম। অবশ্যই টমেটোটা অনেক বেশি পাকা থাকতে হবে। মিনিট খানেকের মতো টমেটোর সাথে মাংসটাকে ভেজে নিয়ে এর মধ্যে পুরো মশলা যেটা আমি তৈরি করেছি সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে এখন নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এরকম কালচে হয়ে আসছে। দর্শক খেয়াল করেছেন এখনো পর্যন্ত কিন্তু আমি এটা ঢেকে দেইনি। এই পর্যায়ে এসে মাংসটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা কেজি পরিমাণ যে বিন আমি কেটে রেখেছিলাম আস্ত ধুয়ে, সেই বিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা এই বিন পাবেন না তারা এখানে বরবটিও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে মাংসটা আরো একটু সেদ্ধ হবার পরে বরবটি দিবেন, কারণ বরবটি সেদ্ধ হতে সময় অনেক কম লাগে গ্রিন বিনের থেকে।
আপনারা চাইলে ফ্রোজেনটাও ইউজ করতে পারেন, আবার ক্যানে যেটা আসে সেটাও কিন্তু ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রেও সেটা কম সময় লাগবে। এই পর্যায়ে এসে এখানে প্রায় আমি 3 কাপের মতো পানি দিলাম, মাংস এবং বিনটা যেন সেদ্ধ হয় সেই জন্যে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক এলে পরে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে প্রায় 25 মিনিটের মতো এটাকে রান্না করেছি। ঠিক যখন এরকমটা হয়ে যাবে যে বিনগুলো সফট হয়ে আসবে, টমেটো গলে যাবে এবং গ্রেভিটা ঠিক এইরকম মসৃণ হবে আর মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখনই এটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে সময়টা 5-10 মিনিট কম বেশিও লাগতে পারে আপনাদের চুলার তাপ অনুযায়ী। আর এখন থেকে আমার সেই বানানো ঘি আপনি পাবেন আপনার রান্নাঘরে। আমার তৈরি এই ঘি ঝটপট সিম্পল মেনুকে শাহী করে দিবে খুব সহজেই, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? সম্পূর্ণভাবে আমেরিকায় প্রস্তুতকৃত এবং প্যাকেটজাতকৃত 100% খাঁটি এই ঘি এখন পাওয়া যাচ্ছে আমেরিকার বিভিন্ন শহরের বড় বড় দোকানগুলোতে এবং ইবে এবং অ্যামাজনেও পাওয়া যাচ্ছে। যেইভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবেই ঘরে নিয়ে আসুন সেলিনা'স ঘি। এখন আরেকটা পটে সামান্য একটু তেল এবং সেই সাথে 1 টেবিল চামচ ঘি নিয়ে এতে আমি ভিজিয়ে রাখা বাসমতি চালটা পানি ছেঁকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই স্টেপটা শুধুমাত্র বাটার দিয়েও করতে পারেন। খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাসমতি চালটা ভিজিয়ে রাখা হয়েছিল। বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে এবং শেপগুলো আস্ত থাকবে না। একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি এখন গরম পানি অ্যাড করছি। 3 কাপ চালের জন্য আমি এখানে অল্প অল্প করে প্রায় 5 কাপ পানি অ্যাড করব। অথেন্টিক এই রান্নাটা সাধারণত গরম পানিতে চালটাকে সেদ্ধ করে কাচ্চির মতো করে রান্না করা হয়, তবে কেউ কেউ এটাকে এইভাবে পোলাওর মতো আলাদা রান্না করে থাকেন। এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হয়, লবণটা পারফেক্ট হয়। যখন দেখবেন যে চালটা মোটামুটি এইরকমটা সেদ্ধ হয়ে আসছে, মানে নরম হয়ে যাবে না, কিন্তু বিরিয়ানি রান্না করলে যেরকমটা হয় ঠিক সেরকম হবে। বাই দ্য ওয়ে, আমি যখন চালটা ভেজে নিচ্ছিলাম তখন কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণও যোগ করেছি, তবে অবশ্যই লবণ যোগ করার আগে বিফ এবং বিনের স্টুয়ের যেই লবণটা সেটা চেক করে নেবেন, সেই অনুযায়ী কিন্তু লবণ দেবেন। তো এই পর্যায়ে এই পোলাও থেকে আমি বেশি অর্ধেকটা তুলে নিলাম এবং নিচের দিকে অল্প একটু পাতলা লেয়ার রেখে এর মধ্যে মাংস এবং বিন চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দিলাম। লেয়ারটা যখন করব নিচের দিকে, সেই সময় কিন্তু ঝোল খুব একটা অ্যাড করব না। ঝোলের থেকে মাংস এবং বিনগুলোকে উঠিয়ে নিয়ে এসে তারপরে সেখানে লেয়ার করে দেব। এভাবে ঠিক অল্প অল্প রাইস এবং বিন স্টুটা একসাথে নিয়ে লেয়ার করে সবার শেষের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি সুমাক। সুমাক সল্টটা একটা ফ্রুট থেকে তৈরি হয় এবং এটা মেডিটারেনিয়ান, পার্সিয়ান খাবারগুলোতে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আপনারা যদি হাতের কাছে এটা না পান, এটা অ্যাভয়েড করলেও পারেন, তবে এটা একটা এক্সট্রা ফ্লেভার যোগ করে, তবে সেই ফ্লেভারটা খুব একটা স্ট্রং না। যাই হোক, এই পর্যায়ে এসে আমি এটাকে এখন দমে রাখার জন্য ঢেকে দেব। তবে দমে রাখার জন্য ঢেকে দেওয়ার সময় আমি একটা টাওয়েল দিয়ে দিচ্ছি পরিষ্কার ঢাকনার নিচে। এতে করে যেটা হবে, যখন ভাপ উঠে বাষ্পটা পানিতে পরিণত হবে, সেটা আবার টপ করে সেই পোলাও এবং স্টুর মিশ্রণে পড়ে গিয়ে পোলাওটাকে বেশি নরম করে ফেলবে না। ঢাকনার পানিগুলো সরাসরি গিয়ে টাওয়েলে জমা হবে এবং সেটা গিয়ে আর পোলাওতে পড়বে না। এতে করে পোলাওটাও ঝরঝরা থাকবে, অ্যাট দ্য সেম টাইম দমে দুটো জিনিসই খুব সুন্দরভাবে হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল আমার লুবিয়া পোলো। লুবিয়া পোলোর মানেটা কি জানেন? লুবিয়া পোলোর মানেটাই হচ্ছে গ্রিন বিন রাইস। এটা কিন্তু ভারী ফেমাস আমার বাসায়। যখনই রান্না করি তখনই এখানে আর কোনো লেফট ওভার থাকে না। আর এর সাথে যদি
ফ্রেশ চিকেন বা বিফের কাবাব হয় তাহলে তার কোনো কথাই নেই। মজার এই রেসিপিটা সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে থামস আপ হয়ে যাক, এবং আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।